আসসালামু আলাইকুম। দাখিল 2026, আশা করি সকলে ভালো আছো। ভাই আজকে তোমাদের বাংলার কিছু এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন নিয়ে আসছি, যেগুলো থেকে তোমাদের ইনশাআল্লাহ হুবহু কিছু কমন পড়বে। সো দেখো, এগুলো তো হচ্ছে তোমাদের এমসিকিউ। আর যারা 100% হুবহু কমন পেতে চাও, তাহলে আমি তোমাকে ভাই বলবো, ভাইয়া তুমি আমার একটা সাজেশন শোনো। সেটা হচ্ছে তোমার বইয়ের যে এত গল্প কবিতা আছে, তোমাকে এগুলো পড়তে হবে। তুমি সাজেশন আমি এখন যেগুলো দিচ্ছি, এগুলো থেকে তোমার কিছু কমন পড়বে। হুবহুব 100% কমন পড়বে না। হুবহুব যদি তুমি 100% কমন পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বাংলার যে তোমার গল্পগুলো আছে, কবিতাগুলো আছে, এইগুলো তোমাকে পড়তে হবে। কারণ বাংলা এমন একটা জিনিস যেটা তোমার বইয়ের গল্প এবং কবিতার থেকে লাইনগুলো থেকে দিবে। এটা অঙ্কের মতন না যে তোমার সংখ্যা পাল্টাই দিবে, পাল্টাই দিবে। এখানে তোমার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা লাইনের থেকে, গল্পের প্রত্যেকটা লাইন, কবিতার প্রত্যেকটা লাইন থেকে তোমার প্রশ্ন করা হবে। ওকে, সো তোমাকে সেই জন্য অবশ্যই গল্প আর কবিতাটা আগে শেষ করতে হবে। এখানে দেখো, এখানে এগুলো হচ্ছে তোমার এমসিকিউ। এগুলো থেকে ইনশাল্লাহ হুবহু কিছু কমন থাকবে। এগুলো হচ্ছে এমসিকিউ। আর আমি কিন্তু বাংলা প্রথম পত্রের কবিদের যারা জন্ম এবং মৃত্যু তারিখ মনে রাখতে পারো না, জন্ম এবং মৃত্যুর তারিখ কিভাবে মনে রাখবা? শুধুমাত্র আমার 3জন বন্ধুর নাম যদি তুমি মুখস্থ রাখতে পারো, তুমি তোমার বইয়ের প্রত্যেকটা কবির জন্ম এবং মৃত্যু তারিখ তুমি মনে রাখতে পারবা। সো এরকম একটা নিনজা টেকনিক ভিডিও দিয়েছি। যারা যারা ভিডিওটা এখনো দেখো নাই, তাড়াতাড়ি দেখে নাও। তুমি শুধু আমার 3জন বন্ধুর নাম মুখস্থ করে তুমি প্রত্যেকটা কবির জন্ম এবং মৃত্যু তারিখ তুমি লিখতে পারবা। ওকে, তোমাকে আর জন্ম আর মৃত্যু তারিখ নিয়ে কবির প্যারাশানি করতে হবে না। সো দেখো, এগুলো হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো পড়ো, হুবহুব তোমার কিছু কমন থাকবে ইনশাল্লাহ। আর 100% কমন পেতে পেতে হলে তোমাকে অবশ্য বইয়ের গল্প এবং কবিতাগুলো পড়তে হবে। বাংলা যদি তুমি 100% কমন পেতে চাও, তাহলে আমি তোমাকে একটা উপদেশ দিব। সেটা হচ্ছে তুমি বইয়ের গল্পগুলো পড়ো, ভালো করে গল্প কবিতাগুলো পড়ো। তোমার এমসিকিউ 30টা কমন পড়বে, সৃজনশীল তোমার 100% কমন পড়ে যাবে সবগুলো। সারা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমার 100% সবগুলো কমন পড়ে যাবে। সো বাংলার ক্ষেত্রে মেইন বই, তোমার মেইন বই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে মেইন বই। ওকে, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।